নমস্কার, অল উই ইট চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি খুব সহজ পদ্ধতিতে নরম তুলতুলে তালের বড়া বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই আমি তালটা ছাড়িয়ে নিচ্ছি। তালের ওপরে যে শক্ত খোসাটা আছে সেটা আগে ছাড়িয়ে নেব। তালের গায়ে যে কালো খোসাটা থাকে সেটাকেও ছাড়িয়ে নেব। কালো অংশটা এইভাবে ধরে আলতো করে টান দিলেই খুলে আসবে। এইভাবে তালের আটিগুলো খুলে আলাদা করে নেব ও ওপরে যে গোল মতো খোসার অংশ সেটাকে বাদ দিয়ে দেব। তালের আটির ওপর অল্প জল ছড়িয়ে আঙুল দিয়ে চেপে চেপে তালের পাল্পটাকে নরম করে নেব। এবারে একটি ছিদ্রযুক্ত বেতের ঝুড়ি একটি বড় থালার মধ্যে উপুড় করে রেখে তার মধ্যে তালগুলো চেঁচে নেব। তালের আটিটি ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা চেঁচে নেব। একটা তালের আটি থেকে এতটা শাঁস বেরিয়েছে, এইভাবে আমি আরও দুটো তালের আটি চেঁচে নেব। এখন মেজারিং কাপের 1 কাপ মাপ করে তালের শাঁস নিয়ে নিলাম। যাতে কোনো রোঁয়া বা চোঁচ না থেকে যায় তার জন্য এরকম একটি ছাঁকনি দিয়ে তালশাঁসটাকে ছেঁকে নিচ্ছি। তালশাঁসটাকে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে মেজারিং কাপের মাপ করে 1/4 কাপ সুজি, 1/4 কাপ ময়দা, 1/4 কাপ চালের গুঁড়ো, 1/4 চামচ নুন ও 1/4 কাপ চিনি দিয়ে দেব। সব কিছু একসাথে মাখিয়ে নেব। আপনারা গোটা চিনির বদলে গুঁড়ো চিনি অথবা চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। আমি তালের এই মাখাটাকে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে 1 ঘন্টা পর আরও একবার ফেটিয়ে নিয়ে তারপর বড়াগুলো ভেজে নেব। এই মিশ্রণটিতে আপনারা অল্প পরিমাণ নারকেল কোড়াও অ্যাড করে দিতে পারেন। কড়াইতে খানিকটা রিফাইন্ড তেল দিয়ে তেলটা অল্প গরম হলে বড়াগুলো ভাজা শুরু করব। হাতের আঙুলের মধ্যে অল্প পরিমাণ তালের মিশ্রণ নিয়ে ছোট ছোট বড়ার আকারে আলতো করে তেলের মধ্যে ছাড়ব। খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন মিডিয়াম টু লোতেই থাকে, তা না হলে বাইরেটা রং ধরে এলেও বড়ার ভেতরটা কাঁচাই থেকে যাবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আমার আজকের তালের বড়ার রেসিপি যদি ভালো লাগে তবে একটা লাইক করার অনুরোধ করব। তালের বড়াগুলি মোটামুটি ভাজা হয়ে এসছে। এবারে আমি এই বড়াগুলোকে তেলের মধ্যে থেকে তুলে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।